শেষমেশ খাদ্য সংকট, তাও আবার মার্কিন নৌবাহিনীতে। অভিযোগ নিম্নমানের খাবার পরিবেশনেরও। কি অবাক লাগছে তো। ভাবছেন তো আমেরিকার মতো এরকম ধনী দেশের নৌবাহিনী কেন খাদ্য সংকটে ভুগছে? চলুন পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করি। সময়ের সঙ্গে সঙ্গে ইরান ইসরায়েলের সংঘাত বাড়ছে উদ্বিগ্নতার মধ্যে। দম্ভ ও শক্তির লড়াইয়ে দমতে নারাজ কোনো পক্ষই। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় দুদেশ ইসলামাবাদে মুখোমুখি হলেও ফলপ্রসূ হয়নি। আবারও পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর। এবার আরও একটি তথ্য চমকে দিল গোটা বিশ্বকে। পশ্চিম এশিয়ায় মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর সদস্যরা চরম সংকটে। যে সংকট তাদের দৈনন্দিন জীবনে গুরুতর প্রভাব ফেলছে। সংঘাতের জেরে আমেরিকা ও ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়তেই যুদ্ধজাহাজগুলিতে খাদ্য সরবরাহ নিয়ে চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, খাবারের ঘাটতি এবং নিম্নমানের খাবার পরিবেশনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে জাহাজগুলিতে। পশ্চিম এশিয়ায় মোতায়েন থাকা নৌবাহিনীর সদস্যরা বর্তমানে এমনই অপ্রত্যাশিত সংকটের মুখে পড়েছে, যা প্রভাব ফেলেছে তাদের দৈনন্দিন জীবনে এবং মনোবলে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে কেন্দ্র করে আমেরিকা ও ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়ার মধ্যেই যুদ্ধজাহাজগুলোতে খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম এশিয়ায় সামরিক অভিযান ও নৌ অবরোধের কার্যক্রমে যুক্ত কিছু মার্কিন যুদ্ধজাহাজ দীর্ঘ সময় ধরে সমুদ্রে রয়েছে। সেই কারণে সেগুলিতে খাবার সরবরাহে বিপত্তি দেখা দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউএসএস ট্রিপলিতে কর্মরত এক মহিলা সেনার পরিবার তার পাঠানো একটি ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় প্রায় খালি একটি খাবারের প্লেট, যেখানে কয়েক টুকরো মাংসের টুকরো রয়েছে এবং সেই সঙ্গে সবজি ছাড়া বিশেষ কিছুই নেই। একই ধরনের অভিযোগ উঠেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য জাহাজ থেকেও। সেখানেও খাবার হিসেবে সেদ্ধ গাজর, শুকনো মাংস ছাড়া আর কিছুই নেই। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইরানকে কেন্দ্র করে চলা সামরিক পরিস্থিতিতে এই জাহাজগুলি মোতায়েন রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী প্রায় ৩৫০০ নাবিক ও মেরিন সদস্য এই জাহাজগুলিতে রয়েছেন এবং তারা ইরানের বন্দর থেকে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ভূমিকা নিচ্ছে। এদিকে সেনাদের পরিবার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর চেষ্টা করলেও বহু ক্ষেত্রে তা গন্তব্যে পৌঁছচ্ছে না, এমনকি জাহাজের ডাক পরিষেবা স্থগিত রয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক নাবিকের পরিবার জানান, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীতে এমন খাদ্য সংকট হওয়া উচিত নয় এবং জাহাজের ডাক পরিষেবা থমকে যাওয়া উদ্বেগজনক বিষয়। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, এই ডাক পরিষেবা আপাতত স্থগিত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরিষেবা চালু করা হবে। তবে ইতিমধ্যেই পাঠানো ডাক নিরাপদে সংরক্ষিত রয়েছে এবং পরে তা পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য, হাজার হাজার নৌসেনা ও মেরিন এই অঞ্চলে দায়িত্ব পালন করছে এবং ইরানের সামুদ্রিক চলাচলে নিয়ন্ত্রণে নজরদারি চালাচ্ছে। তবে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছতে দেরি হচ্ছে। বিশেষ করে ডাক পরিষেবা ব্যাহত হওয়ায় খাদ্য ও অন্যান্য সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। মার্কিন ডাক বিভাগ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি সামরিক ঠিকানায় সাময়িকভাবে ডাক পাঠানো বন্ধ রাখা হয়েছে। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এবং সেনাদের জন্য দৈনন্দিন জীবনযাপন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন দেখার বিষয়, খালি পেটে কতটা মনোবলের সাথে নৌ অবরোধ চালিয়ে যেতে পারে মার্কিন সেনাবাহিনী। পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের কোন রণকৌশলের পথে ইরান? কি চাইছে মধ্যস্থতাকারী পাকিস্তান? ইরান না আমেরিকা, কার পক্ষে সমর্থনে পাল্লা ভারী ইসলামাবাদের? ইরানে পাক সেনা সর্বাধিনায়কের উপস্থিতি কিসের ইঙ্গিত?
পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে বৈঠক হলেও আমেরিকা ইরানের মধ্যে সেই শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। ফের সমাধান সূত্রের খোঁজে এবার ইরানে পৌঁছলো পাকিস্তানের প্রতিনিধি দল। পাক সেনাপ্রধান আসিফ মনিরের নেতৃত্বে ওই দল তেহরানে পৌঁছয়। মনির তেহরানে পৌঁছানোর পরই তাদের এক দফা কথাবার্তা হয় আরাকচির সঙ্গে। ওই সাক্ষাতের পরে এক সংক্ষিপ্ত বিবৃতিতে আরাকচি জানান, মনিরকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই আনন্দিত। পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতাবস্থা ফেরানোর জন্য ইরানের সদিচ্ছার কথাও জানান তিনি। পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানের ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠক করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে ওয়াশিংটন যদি কিছু ছাড় দেয়, তবে ইরান হরমুজ প্রণালীর ওপর ওমান অংশে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা বিষয়টি বিবেচনা করে দেখবে বলে জানানো হয় ইরানের তরফে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকা ও ইরান দ্রুতই দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহী, অর্থাৎ দুদেশই আলোচনার টেবিলে ফিরতে সদিচ্ছা প্রকাশ করেছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই আলোচনার সময় বা স্থান এখনো নির্ধারিত হয়নি। আমেরিকার নৌবহরে থাকা অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোন পারস্য উপসাগরে হারিয়ে যাওয়ার কিছু নমুনা পাওয়া গেছে। নেভি সেফটি কমান্ডো প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, MQ-4C ট্রাইটন ড্রোনটি গত 9 এপ্রিল বিধ্বস্ত হয়। সামরিক নিরাপত্তার কারণে তারা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। মার্কিন নৌবাহিনী নেভি সেফটি কমান্ডো মূলত নিরাপত্তা ঝুঁকি, দুর্ঘটনা প্রতিরোধ ও যুদ্ধকালীন তৎপরতা বজায় রাখা নিয়ে কাজ করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী উড়ানরত অবস্থায় ট্রাইটন ড্রোনটি ভূপৃষ্ঠে থাকা পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া 7400 কোডে সংকেত পাঠিয়েছিল। প্রায় 70 মিনিট পর এটি 44,000 ফুট উচ্চতায় নেমে আসে। তখন জরুরি অবস্থার সংকেত হিসেবে 7700 কোড পাঠায়। বেশ কিছুক্ষণ এই সংকেত পাঠানোর পর ড্রোনটি শেষ পর্যন্ত 9250 ফুট উচ্চতায় নেমে গিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হয়। কেবল ফ্লাইট ট্র্যাকিং তথ্য দিয়ে ড্রোনটি নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে শুধু ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা জানানো হয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ চালকহীন সামুদ্রিক গোয়েন্দা ও নজরদারি বিমান হিসাবে অভিহিত করে জেট ইঞ্জিন চালিত যানটি একটানা 8500 মাইল পাড়ি দিতে পারে এবং আকাশে 24 ঘন্টার বেশি সময় উড়তে সক্ষম। নর্থ্রপ গ্রুম্যান এখনো পর্যন্ত মাত্র 20টি ট্রাইটন তৈরি করেছে। এর প্রতিটি ইউনিটের দাম প্রায় $24 কোটি। শান্তি আলোচনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে আমেরিকা। যদিও বিশ্লেষকরা বলছেন, তেল উৎপাদন কমিয়ে টানা 2 মাস রপ্তানি সম্পূর্ণ বন্ধ রাখলেও ইরানের অর্থনীতির খুব বড় কোনো প্রভাব পড়বে না। 2 মাস তেল রপ্তানি বন্ধের সঙ্গে মানিয়ে নিতে পারবে ইরান। অবরোধের কারণে ইরানে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীনের কাছে সরবরাহ করা বিঘ্নিত হতে পারে। ইরানের তেল উৎপাদক বন্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের কারণে ইতিমধ্যে বিঘ্নিত হওয়া 1,20,00,000 ব্যারেল সরবরাহের তালিকায় নতুন করে যুক্ত হবে। এতে বাজারে আরও সংকুচিত হবে এবং তেলের দাম বৃদ্ধি পাবে। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ইরান এখন তাদের অপরিশোধিত তেলের স্থলভাগে স্টোরেজ ট্যাঙ্কগুলোতে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। একবার এই ট্যাঙ্কগুলো পূর্ণ হয়ে গেলে ওপেকের এই সদস্য দেশটিকে বাধ্য হয়ে তেলের মূল উৎপাদন কমিয়ে দিতে হবে। সূত্রের খবর, ইরানের স্থলভাগে মোট 12,20,00,000 ব্যারেল তেল রাখার ক্ষমতা রয়েছে, যার মধ্যে বর্তমানে 9 কোটি ব্যারেল খালি বা ব্যবহারের উপযোগী রয়েছে। তবে ওই যে বললাম, মার্কিন অবরোধে ইরানে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীন
সমস্যায় পড়বে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে চাপ দিতে শুরু করেছে চীন। সম্প্রতি এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং ই বলেন, হরমুজে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিষয়টিকে অবশ্যই সম্মান করতে হবে, তবে একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাটাও জরুরি। চীনা পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পুনরায় নৌ চলাচল স্বাভাবিক করার ব্যাপারে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ আছে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং উত্তেজনা প্রশমনে চীন তাদের প্রচেষ্টাও চালিয়ে যেতে আগ্রহী। এদিকে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধ চলার মধ্যে দ্বিতীয় ট্যাঙ্কার হিসেবে হরমুজে পাড়ি দিল মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ইরানের আরও একটি সুপার ট্যাঙ্কার বা বিশাল তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, 20 লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাঙ্কারটি কোন দিকে যাচ্ছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। ইসলামাবাদে আমেরিকা ইরানের আলোচনা ভেস্তে যাওয়ার পর গত 12 এপ্রিল অবরোধের ঘোষণা ও 13 এপ্রিল অবরোধ কার্যকর করে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম দাবি করেছে কোনো জাহাজ অবরোধ ভাঙেনি। মার্কিন বাহিনীর নির্দেশে 10টি জাহাজের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তবে এর আগে মার্কিন নিষেধাজ্ঞাধীন আরেকটি ট্যাঙ্কারের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এই পরিস্থিতিতে দুদেশের শান্তি আলোচনার সম্ভাবনা কতটা বাস্তব সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, আদৌ কি ফের শান্তি আলোচনায় বসা সম্ভব হবে দুদেশের? যুদ্ধবিরতি নাকি নয়া রণকৌশল? কোন পথে হাঁটবে দুদেশ? মতামত জানান কমেন্ট বক্সে।